হর হর মহাদেব। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলো তোমাদের প্রিয় নন্দিনী। আজ মহাশিবরাত্রি, শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল, আর অনেক ভালোবাসা রইল। সবাই তো জানি শিবরাত্রি পালন করবে, সবাই তো শিবরাত্রির উপোস করে আছো, আমিও জানি। কেন বছরে একবার এই দিনটার জন্য অনেক পার্বতীরাও অপেক্ষা করে। কিন্তু একটা জিনিস ভাবি যে পার্বতীরা তো মহাদেব পাওয়ার জন্য, যাদের আর কি বিয়ে হয়নি তারা তো উপোস করে, তাহলে আমাদের যাদের বিয়ে হয়ে গেছে আমরা কিসের জন্য উপোস করি বলো তো? কিন্তু আমি জানি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করবে। তবে একটুখানি বলবো, আমাদের এই যে বিয়ে হয়েছে আমরা শিবরাত্রির উপোস করি। আমি তো ছোট থেকে কোনোদিন করিনি, এসব জানি না। 5 বছর বিয়ে হয়েছে, বিয়ের পরে আমি উপোস করেছি। আমি মহাদেবের কাছে না নালিশ জানানোর জন্য উপোস করি। আমরা বিবাহিত মেয়েরাই এটা করি, কেন বলো তো? যারা আইবুড়ো মেয়ে তারা তো মহাদেবের মতন স্বামীর জন্য উপোস করে, আর আমরা শিকায়েত করি, মহাদেব কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, কি চেয়েছিলাম আর তুমি কি দিয়ে দিলে। যাক একটু ফাজলামি করলাম। যাক এখন স্নান করে এলাম আমার বাবাদের হয়তো খুব মিনিট জল দিয়ে। আমাদের বাড়িতে একটা কুটুম এসেছে, এতটাই বায়না করছে, বলছে দিদি চলো না মিনিট জলে স্নান করব। কোনো দিন করিনি, জীবনে ফার্স্ট টাইম এটা করবো। আমি বলছি না গো, যাবো না, আমি গেলে না গালাগালি খাবো, কেউ যদি জানতে পারে বা দেখতে পাই বলে দেবে। আর আমি ভিডিওতে প্রমাণ দিয়ে দিলাম যে ওদের মিনিতে স্নান করে এসেছি। তো স্নান করছি এখন, স্নান করে এখন চলো, জামা কাপড় এখনও ছাড়া হয়নি, চুলটাও ভিজে দেখতেই পাচ্ছ। ওকে বললাম তুমি যাও ড্রেস চেঞ্জ করে নাও, তারপরে আমি যাচ্ছি। আমি খালি বন্ধুদের সাথে একটু ভিডিওটা দিয়ে দিই, বন্ধুদের সাথে খালি একটু গল্প করে নিই, দিয়ে আমি যাচ্ছি, গিয়ে রেডি হব, শাড়ি টাড়ি পরবো, নতুন শাড়ি। সবার যেন আজকের দিনটা অনেক ভালোভাবে কাটে। তবে আজকে আমরা কোথাও যাব না, মানে 3 বছর হলো আমি মহানাদে জল ঢেলেছিলাম, আর 1 বছর আমাদের দ্বারবাস নিতে, মানে মহানাদ হয়ে দ্বারবাস নিয়ে এসেছিলাম। তো এবছরে আমরা বাড়িতেই করব, যেহেতু বাড়িতে আমাদের মহাদেব আছেন। তো এবারে যেহেতু বাড়িতে আমাদের মহাদেব আছেন, আর আমার বর নেই, কাজে গেছে, তার জন্য আরও আমি যাব না। আমাকেও বলেছে বাড়িতেই করবে, বাড়িতে তো ভোলে বাবা আছে, ভোলে বাবাকে মন দিয়ে ডাকলেই যথেষ্ট, মন্দিরে গিয়েই ডাকতে হবে এর কোনো মানে নেই। অবশ্যই একদম। তো বাড়িতেই ব্রাহ্মণ নিয়ে আসবে, নিয়ে এসে আমাদের যে বড় শিবলিংটা ছিল ওটাকেও প্রতিষ্ঠা করা হবে। এমনিতেও বসানো ছিল কিন্তু প্রতিষ্ঠা করা হয়নি। প্রতিষ্ঠা করে আজকে একবারে পুজো হবে, বাড়িতেই আমরা শিবরাত্রি পালন করব। আর 4টে প্রহর 4 প্রহরই আমরা বাড়িতে কিভাবে কাটাচ্ছি, কিভাবে পালন করছি, সব কিছুটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি ভালোবাসো আমাকে বা সবাইকে, তাহলে আমার ভিডিও দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, বাকিটা ইতিহাস পরে দেখাবো। প্রত্যেকদিন যেমন নিত্য সেবা দিই, নিত্য সেবা দেওয়া হয়ে গেছে। আমার গোপাল সোনাকে আজকে কি কিউট লাগছে দেখো, প্রত্যেক দিনই কিউট লাগে, সেটা বড় কথা না। এই যে দেখো, তো সেবা দিয়ে নিয়েছি। আমরা তো উপোস করেই আছি, আমরা সারাদিনই উপোস করে থাকবো। অনেকে বলে যে উপোস করে থাকলে চিনি জল খাওয়া যায়, মানে জল জাতীয় জিনিসটা খেতে পারবে, কিন্তু আমরা উপোস করি, আমরা পুরোই একদম নির্জলা উপোস করি, মানে কোনো কিছুই আমরা খাই না। আমার শ্বশুর বলে যে যদি মনে করিস তো একটু চিনি জল খেতে পারি, মানে শরবত যেটাকে বলে, কিন্তু আমরা খাই না। বা আমি 3 বছর করছি, এটা নিয়ে আমার 4 বছর হচ্ছে, 4 বছরে আমি নির্জলা উপোস দিয়ে থাকি, মানে সকাল থেকে যতক্ষণ না জল ঢালি ততক্ষণ পর্যন্ত। তবে আমরা তো মহানাদে যেতাম, মহানাদে কিরকম আমরা 10টা 11টা এরকম মানে হতো, দিয়ে মিটে যেত। তারপরে প্রহরগুলো আমাদের আর ঢালা হতো না। প্রথম প্রহর পেতাম না হয়তো, বা দ্বিতীয় প্রহর এরকম আমরা জল ঢালতে পারতাম। তো এবারে বাড়িতে চেষ্টা করছি, মানে সবাই একটা ভাবনা চিন্তা নেওয়া হয়েছে যে বাড়িতে আমরা 4টে প্রহরই করবো, মানে 4 প্রহরে যে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা আজকে শিবরাত্রি পালন করব। দেখা যাক এবার কি হয়। ভগবানের উপরে সব কিছুই, আর ভোলে বাবা যদি চায় আমরা 4 প্রহরই পালন করতে পারবো। ঠিক আছে, চলো, আমার নিত্য সেবা দেওয়া হয়ে গেছে। আমার কুটুম যেহেতু বাড়িতে আছে, তো তার জন্য একটু রান্না বান্না কিছু করি। বাটুলের মা এমনি বলেছে যে রাঁধতে হবে না, আমার কাছে খাবে, তো একটু তরকারি বানাই। ঠিক আছে, চলো পরে কথা হবে, দেখাবো আবার পরে। আমাদের মানে সামনে যে ভোলে বাবার মন্দির আছে, ওখানটায় বেশ একটু ডেকোরেশন করা হচ্ছে, মানে হালকা ফুলকার মধ্যে লাইটিং বা ফুল টুল দিয়ে মানে সাজানো হবে। সবকিছুই দেখাবো তোমাদেরকে, আশা করবো ভালো লাগবে। বাড়িতে কিভাবে আমরা শিবরাত্রি পালন করছি এটা তো দেখো, মন্দিরে গিয়ে তো দেখেছো আমার ব্লগের মাধ্যমে 3 বছর। এবার চলো বাড়িরটা কিভাবে করছি সেটাই দেখবে, কেমন? টাটা। সব মল্লিকা ফল্লিকা বাদ দে, আমার দেওয়ার একটা ছেলেকে ছেলেদের উপোস অর্ধেক বেলা এখনো পার হয়নি, এখনই ভুল বকছি। ও একটা মেয়েকে ভালোবাসে, মল্লিকা
পাগল হয়ে যাচ্ছে। একটা না দুটো, আবার তানিয়া, আমার এই মাত্র একটা এসেছিল পার্বতী, তানিয়া, আবার একটা মামনি, এই মাত্র এলো মামনি। যাই হোক, এই যে আমাদের এখানে ঠাকুরতলাটা সাজানো হচ্ছে, যেমন নিত্য পুজো দেয় দিয়েছে, ভালো লাগছে। দেখো কি সুন্দর, ওটাই থাক, লালই থাক, লালি থাক, আপনি লাল লাল করো। কেমন কেমন দাম আছে এগুলো? হ্যাঁ বাবা বলছি, সব বলবো। তুই উপোস করে এখন মার্কেট করতে এসেছি, দেখছো? করিনি, বাবা আমাকে দেখে কেউ বলবে আমি উপোস করে আছি সারাদিন। আমার যা উপোস করেছে চোখগুলো বেচারি ঢুকে গেছে। আমি বলছি যে তুইও উপোস করেছিস আমিও করছি, তাহলে আমার দেখার করতে। আমরা রেডি হয়ে গেছি। এবছরে আর আমরা মহানাদেও যাইনি, দার্বণীতেও যাচ্ছি না, বাড়িতেই আমরা পুজো করছি। যেহেতু আমাদের বাড়িতে ভোলে বাবা আছে, ভোলে বাবাকে ছেড়ে আমাদের দূরে যাওয়াটা ঠিক হবে না। বাড়িতে যেহেতু আছে বলো, সকালবেলায় তোমাদেরকে সব কিছুটা দেখালাম। তো এখন জোগাড় সব কিছু হয়ে গেছে, খালি ব্রাহ্মণ আসার অপেক্ষা। এসেছিল, তখন আমরা রেডি ছিলাম না, ওর জন্য আর কি চলে গেছে, বললো আসবো। যেখানে গাঁদা ফুল রজনীগন্ধা মালা দিয়ে সাজিয়ে দিয়েছে, আর বাড়িতে একটু আলো ছিল, এই আলোগুলো একটু দিয়ে দিয়েছে, তার জন্য একটু ভালো লাগে। এটা প্রথম বছর তো, সামনের বছর চেষ্টা করব সবাই মিলে মানে ভালো করে সুন্দর করে করার। যেহেতু হঠাৎ করেই এটা প্ল্যানিং কিছুই ছিল না, তার জন্য মানে আমরা ভাবিনি যে বাড়িতে পুজো করব। কিন্তু আমি প্রথমে বলেছিলাম, যেহেতু তোমাদের দাদা ভাই নেই, তোমাদের দাদা ভাই তো কাজে গেছে, আজকে রাত্রিবেলা আসতেও রাত হয়ে যাবে, তো তাই ও আমায় বললো যে বাড়িতেই পুজো দেবে, যেতে হয় না দূরে কোথাও, যেহেতু আমি বাড়ি থাকছি না, ও নিয়ে যায়, তার জন্য নিয়ে যায়, বা সবাই একসাথে গেলেও আনতে যায়। এবার দূরে যাওয়াটাও একটা রিস্কেরও ব্যাপার আছে, সারাদিন উপোস করে যাওয়া, তারপরে মহানাদে যায়, ওখানে অনেক ভিড় হয়, তোমরা দেখেছো এর আগে আমার ভিডিওতে, তারবাসনীতেও ভিড় হয়, তো তার জন্যই যাইনি। তো বাড়িতেই এত সুন্দরভাবে পুজো হবে আমরা সত্যি ভাবতে পারিনি। বাড়িতে এবছর সুন্দরভাবে শিবরাত্রিটা আমরা পালন করছি। আশা করব আমাদের বাড়ির ভোলানাথকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর আমাদের সকলের পুজোটাও তোমাদের অনেক ভালো লাগবে। যেহেতু আমরা ব্রাহ্মণ দিয়েই করছি সুন্দরভাবে, হয়তো বেশি কিছু ডেকোরেশন করতে পারিনি, যেহেতু ইমার্জেন্সি, মানে সবাই হঠাৎ করে বললো যে এ বলছে যাবো না, ও বলছে যাবো না, তার থেকে বাড়িতেই করিনি। বাবা বললো থেকে বামন নিয়ে আসা হোক, প্রতিষ্ঠাও করা হয়ে যাবে বাবাকে আজকে, ভালো দিন যেহেতু, ওর জন্যই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা শাশুমা দিয়েছে, অনেকটা ভালোবেসে আর বড় মুখ করে নিয়ে এসে দিয়েছে, তাই এটা পরেই এবছরের পুজো দিলাম। তো সমস্ত কিছুটাই শাড়ি ব্লাউজ সবই শাশুমাই দিয়েছে। তো যাই হোক, আগের বছরেও দেবে বলেছিল, দিতে পারিনি বলে, ওর জন্য এবছর দিয়েছে। তো এই শাড়িটা পরেই শিবরাত্রি পুজো করলাম। আগের বছরেও মায়ের শাড়ি পরেই পুজো দিয়েছিলাম আমি, আর নতুন শাড়ি ছিল ওটা পরে, আর এই বছরেও এটা দিয়েছে। আমাকে কেমন লাগছে জানিও। হাসছে বুড়ি, আমার বুড়ি। তো এই যে গোপাল সোনাও আজকে আমাদের ঠাকুরতলায় যাচ্ছে, মানে পুজো হচ্ছে। আমার ব্যাপারটা বেশ ভালো লাগলো, যে মানে পুজো তো আর বাড়িতে সেরকম ভাবে হয় না। আমি অনেকের ভিডিও দেখেছি, বাড়িতে পুজো হলে যে কোনো পুজো অনুষ্ঠানে গোপাল সোনাকে সেখানে নিয়ে যায়। তো আমিও ভাবলাম যে চলো মহাদেবের পুজো হবে ওখানে, এটা ঠিক হবে কিনা জানি না, তো নিয়ম আছে কিনা, বা নিয়ম কিছু থাকে না, তবে আমরা ভালোবেসে যে ও একটু আনন্দ করুক। আজকে যেহেতু আমাদের বাড়িতে এতটা আনন্দ হচ্ছে, সবাই মিলে একসাথে পুজো করছি, তো ওকেও আমি ওখানে ঠাকুরতলায় দেবো, আমাদের মন্দিরে ভোলে বাবার পাশে। তো চলো আজকে আমাদের সাথে সাথে গোপালও কতটা খুশি হয় দেখা যাবে, বলো তো। চলো নিয়ে যাই, ওর জন্য ওর জেঠিমা মালাও রেখেছে, মালাটা ওই পরিয়ে দেবে, আমি দেবো না, ওই দেবে। চলো কোথায় দেবো? এই আমি তুলসী তলার কাছে দেব, এইদিকটা দেবো না, এই দিকটা দেবো, এদিকে দুধ ফুধ ঢালবে, এদিকটা তো বড়াই যদি এখান থেকে বাউন এসে যদি তাহলে কিছু বলে তখন সরিয়ে দেবো নাকি, ভালো লাগছে না তো। ঠাকুরমশাই কটা বাজে এখন? 11টা না 11টা নয়, 10টা বাজে। তুমি 10টা বললে মানে 10টাতেই এলে? তুমি পার্বতীরা সব উপোস করে বসে আছে, হ্যাঁ, আর তুমি এই 10টার সময় হ্যাঁ ঘুরতে ঘুরে ঘুরে আড়া হয়ে একবার এসে ঘুরে চলে গেছে আবার, সেখানে অন্তত 200 পার্বতী 200
পার্বতী, আর এইদিকে 3টে পার্বতী সেই সকাল থেকে উপোস করে আছে, ঠাকুর মশাই জানেন। হ্যাঁ, কিছু ইয়ে জোগাড়ই হয়নি। এই তো সব জোগাড় হয়ে গেছে, এই যে সব জোগাড় হয়ে গেছে, আমরা ঘরেই রেখেছিলাম। তারপরে দেখো একটা কথা বললি, গোপালটাও ঠান্ডায় বসে আছে, এটা কিন্তু তোমার উচিত হয়েছে ঠাকুর মশাই, আমার উচিত উচিত হয়েছে, তুমি সকাল সকাল আসলে না, এটাই আমাদেরই উচিত হয়। না ঠাকুর মশাই আমাদের দোষ দিচ্ছে, বেশি কিছু বলে হবে না। সেদিনকে তোমার ছেলে এসে কি হচ্ছে না, বলছে "হে, ভালো করে ভিডিও করো তো, করে আমাকে ভাইরাল করে দাও তো, যাতে জানি ঘরে পুজো হবে যেন আমাকে।" কি হলো রে? এই সোজাটা দাও না। কি হলো? এটা কি তেল নাকি? এটা মধু, মধু। এটা যাবে জলটা। গঙ্গা জল কর। গঙ্গা জল দিলে হবে না, হবে না? দুধ। সীমা দেবো, সীমা দেবো, সীমা দেবো, দেখুন। আরো আছে তো, ওইটাতেও দিলে দেন একটু। বাড়িতে এত সুন্দরভাবে পুজোটা হবে আমাদের সত্যিই ভাবতে পারা যায়নি। মানে আমরা তো পুজো দিই মন্দিরে গিয়ে, কিন্তু আজকে যেন মনে হচ্ছে আমাদের বাড়িটাই পুরো মন্দির হয়ে গেছে। সত্যিই খুব ভালো লাগছে। সামনে বছর থেকে চেষ্টা করব সবাই মিলে যেন আমাদের এই ছোট্ট মন্দিরটাকে আমরা আরও অনেক সুন্দর করতে পারি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই ছোট্ট মন্দিরের ছোট্ট পুজো আর আমাদের শিবরাত্রি। চলো, যা করার তো আমরা করলাম, ঠাকুর মশাই বলে দিল, করিয়ে দিল, ভালো লেগেছে। তোর কেমন লাগলো বল বাড়ির পুজোটা? ভালো লেগেছে, সত্যি করেই ভালো লেগেছে। মানে আমাদের বাড়িটার, মানে বাড়ির রৌনকটাই একটা আলাদা, চমকটাই আলাদা হয়ে গেছে শুধুমাত্র এই মন্দিরটার জন্য। ঠিক আছে বাবা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার খেয়াল রেখো। যাই হোক, এখন 12টা 7 হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। এই দেখো গরম গরম ছোলার ডালের তরকারি, ডাল পুরো ঘেটে ঘোয়া হয়ে গেছে, এত সিটি পড়েছে ধারণার বাইরে। আর এই যে লুচি করেছি, এই দেখো লুচি ফোলা সব কমে কোথায় চলে গেল রে, এখানে লুচি দেখাচ্ছিল। আর আমাদের বাঁটলে এখানে বসে আছে, ওকে বলছি লুচি খা দুটো, বলছে খাবো না। পারলে মারাও বলছে খাবো না, কিন্তু আমাদেরকে ব্রাহ্মণ বলে গেছে খাওয়া যাবে। ওরা বলছে তোকে বলে গেছে তাহলে তুই খা। কিন্তু না, উপোস বলে নাকি তোমার ওই ফল তারপরে সাবু এইসব খেতে হয়, কিন্তু অনেকে খায় লুচি তরকারি করে খায় নিরামিষের মধ্যে আর কি। কিন্তু আমরা খাই, আগের বছরে খেয়েছিলাম কি জানি মনে পড়ছে না, আগের বছরে খাইনি না, আগের বছরে ফল খেয়েছিলাম, তার আগের বছরে লুচি খেয়েছিলাম। কিন্তু এবছরে আবার বলছে ব্রাহ্মণ বললো যে হ্যাঁ খাওয়া যাবে, ওর জন্য লুচি করলাম। তারপরে ওরা বাড়ি এসেছে, ওর জন্য আরও করে ফেললাম। তে খাবো, খেয়ে দিয়ে ঘুমোর বরটা এত বাজে বন্ধুগণ, একটু জল খাইয়ে দিয়ে যেতে পারলাম, বলছে শুধু জলটা খাইয়ে দেবো কিন্তু ভিডিও করবো না। ওর জন্য আমি বলছি আমার জল খাওয়ার দরকার নেই, আমি লুচি খেয়ে নিয়েছি। এটা ঠিক করলে না, হ্যাঁ তুমি কিন্তু এটা ঠিক করলে না। তোমার পার্বতী কিন্তু সারাদিন উপোস করেছিল, হ্যাঁ, আর তুমি দেখো এলে, এসে আবার চলে গেলে, এটা ঠিক করলে বলো? কাজে যেতে হলো, আমিও বুঝতে পেরেছি কাজে গিয়েছিলে।
আমি খালি বললাম যে আমি এখনো উপোস ভাঙিনি, আমি একটু জল খাইয়ে দাও না, আমি একটু ভিডিওই তোমায় নেবো। কারণ হচ্ছে সারাদিন আমি তো ভিডিওটা একাই করেছি, যে তুমি একটু ভিডিও থাকবে না। তুমি শুধু বললে না 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 জল খেয়ে না, মানে এতটাই তাড়াহুড়ো, আমার জন্য টাইম নেই। ওটাই হচ্ছে কাজ, তো তুমি সারা জীবন করবে। আমি বছরে একবার উপোস করে, আমি 4 বছর এটা নিয়ে করলাম, কিন্তু 4 বছর আমি আমার বরের হাতে একদিনও জল খেয়ে মানে উপোস ভাঙতে পারি না, এটা মিস্টেক। না মনেতে করলো না। না না, তুমি মিথ্যা কথা বলছো। আমি খেতে দেবো না তোমাদেরকে, কুটুমদের খেতে দেবো, তোমায় দেবো না।